ডাসা পেঁপে এক্ষুনি পেরে নিয়ে এসেছি। স্বাস্থ্য আর ডাইজেস্টের জন্য ভীষণ উপকারী। আজকে এরই সুস্বাদু রেসিপি তৈরি করব। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডাসা পেঁপের অনেক রকমের রেসিপি হয়ে থাকে, সবজি থেকে মিষ্টান্ন পর্যন্ত। একে কাটার জন্য চপিং বোর্ডের ব্যবহার করবেন না। কাটার পর সামান্য দুধ বেরোয়, সেই দুধটা চপিং বোর্ডে লেগে গেলে খুব সহজে ছাড়তে চাই না। পেঁপের চোকাটা ছুলে ফেলে দিতে হবে, আর একটু ডিপ করেই চোকাটা ছুলতে হবে। সবুজ অংশটা লেগে থাকলে তেতো লাগবে। দেখুন খুব ভালোভাবে ছুলে নিয়েছি। বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যেন এর গায়ে দুধ না লেগে থাকে। মাঝখান থেকে দুভাগে কেটে নিয়ে পাতলা পাতলা ছোট ছোট পিস করে নিতে হবে। পেঁপের এই মাঝখান জায়গাটা অবশ্যই কেটে ফেলে দিতে হবে। কেটে নেবার পর পেঁপেটা হালকা মতো লাল ধরেছে, একেই বলে ডাসা পেঁপে। এই রকম পেঁপে খেতে ভীষণ সুস্বাদু লাগে। মাঝখানকার বিচিগুলোও কেটে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে কেটে নেবার পর ফেরত ধুয়ে নিয়েছি। পিসে কেটে নেওয়া পেঁপেকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আমি মিডিয়াম সাইজের ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করছি। খুব একটা পাতলাও হবে না, আর খুব একটা মোটাও হবে না, ঠিক এই রকম হবে। সম্পূর্ণ পেঁপে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করার পর যদি জলজলে হয়ে যায়, চেপে নিয়ে জলটাকে ফেলেও দিতে পারেন। আমি জলটাকে চেপে না ফেলেই তার মধ্যেই দেব মশলা। দিতে হবে 1 টিস্পুন ধনে পাউডার, 1/2 টিস্পুন জিরা পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 1/2 টিস্পুন থেকে কম চাট মশলা, 1/2 টিস্পুন গরম মশলা, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 5টা কুচনো কাঁচা লঙ্কা। এই লঙ্কাতে খুব একটা ঝাল নেই। একটা বড় সাইজের স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁপেকেও লম্বাভাবে স্লাইসে গ্রেট করেছি, তাই পেঁয়াজকেও স্লাইসে কেটে নিয়ে দিচ্ছি। আপনি কুচিয়ে নিয়েও দিতে পারেন, সম্পূর্ণ পেঁয়াজ দেব না, কিছুটা বাঁচিয়ে নিতে হবে। দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। যাদের পেঁয়াজ রসুন পছন্দ নেই স্কিপ করতে পারেন। ছোট্ট চামচের 1 চামচ হলুদ, বড় চামচের 1 চামচ লবণ। নুন আর ঝাল আপনারা নিজের স্বাদ মতো দিবেন। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর বেশ চটকে চটকে মাখাতে হবে, যেন মশলার সাথে পেঁয়াজ আর পেঁপে খুব ভালোভাবে মিশে যেতে পারে। নিয়েছি 1/2 কাপ মতো বেসন। অল্প করে দিয়ে প্রথমে মাখাবো, অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে নেবার পর সম্পূর্ণ বেসনটা দিয়ে দিতে হবে। দেব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। এর জায়গাতে ময়দা বা সুজিও দেওয়া যাবে। বেশ চটকে চটকে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। আপনি এইভাবে সব কিছু মিশিয়ে দিয়ে পেঁপের পাকোড়াও রান্না করতে পারেন। আমি পেঁপের কোপ্তা রান্না করব, তাই বেশ একটু বড় বল করতে হবে। ঠিক এই রকম একইভাবে সম্পূর্ণ বল তৈরি করে নিতে হবে। একটা ছোট্ট মিক্সিং বলে নিতে হবে 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন থেকে কম জিরা পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টিস্পুন গরম মশলা পাউডার, 1/2 টিস্পুন হলুদ পাউডার। জল দিয়ে মশলাকে ভিজিয়ে রাখতে হবে, যেন বাটা মশলার মতো স্বাদ লাগে। পাউডার মশলা গরম কড়াইয়ে দিতে গেলে অনেক সময় পুড়ে যায়, তাই ভিজিয়ে নিয়ে মশলাকে ব্যবহার করে থাকলে কোনো মতেই পুড়ার ভয় থাকবে না। দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সি জারে 1 টেবিল স্পুন কাজু। পেস্ট বানিয়ে নিয়ে বাটিতে বের করে রাখতে হবে। ঠান্ডা টমেটোকে পেস্ট করতে গেলে এরকমই থকথকে পেস্ট তৈরি হবে। ফোড়নে দেওয়ার জন্য নিতে হবে 1/4 টিস্পুন জিরা, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা দারুচিনি, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 3টা লবঙ্গ। সাদা তেলকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। সাদা তেলের জায়গাতে যে কোনো রিফাইন্ড অয়েলও নেওয়া যাবে। পেঁপের বলগুলো দিতে হবে তেলে। 20 থেকে 25 সেকেন্ডের পর বলগুলোকে উল্টে দিতে হবে। সাবধানে উল্টে পাল্টে ভাজতে হবে, যেন বলগুলো ভেঙে না যায়। আর লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। একে ভাজতে 2 থেকে 3 মিনিটের সময় লেগেছে। আপনি যদি ননস্টিক কড়াই বা ফ্রাই প্যানে ভেজে থাকেন তো টাইম হয়তো বেশিও লাগতে পারে। সিলভারের কড়াই দ্রুত গরম হবার ফলে ভাজা তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব তককে তককে ভাজতে হয়, যেন পুড়ে না যায়। লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। একইভাবে আরও কোপ্তাকে ভেজে বের করে নেব। বের করার সময় অবশ্যই তেলকে ঝরিয়ে দিতে হবে। সেই তেলেই দিতে হবে ফোড়ন, তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা।
দিতে হবে একটা বড় সাইজের স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তেলের সাথে মিশিয়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজ কাঁচা লঙ্কা সফট না হয়ে যায়। একে 50% পর্যন্তই সফট করতে হবে। আরও সব কিছু দিয়ে ভাজতে ভাজতে 100% মতো ভাজা হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে সফট করতে 4 থেকে 5 মিনিটের সময় লেগেছে। দিতে হবে টমেটো কাজু পেস্ট, দিতে হবে 1 টিস্পুন নুন বা স্বাদ মতো। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট ভাজলেই টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর তেলও ছেড়ে দিবে। টমেটো আর কাজুর পেস্ট পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। দিতে হবে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। মিশিয়ে 1 মিনিট মতো ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট মতো ভেজে নিয়েছি। দিতে হবে ভিজিয়ে নেওয়া মশলা। কালারের জন্য দিতে হবে 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। মিশিয়ে নিয়ে মশলাকেও তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে। খুব ভালোভাবে মশলাকে মেশানো হয়ে গেছে। তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে। আর যেই মশলা কড়াইয়ের তলাতে লাগতে লেগেছে তাকে খুচড়ে উঠিয়ে দিতে হবে। মশলাকে ভাজতে 5 থেকে 6 মিনিটের সময় লেগেছে। দিতে হবে গ্রেভির জন্য 1 গ্লাস জল। যদি গ্রেভি বেশি পরিমাণে রাখতে চান তো জলের পরিমাণটাও বেশি দিতে হবে। মশলার সাথে জলকে মিশিয়ে দিতে হবে। সব মশলাপাতি তো খুব ভালোভাবে ভাজাই আছে। বলক উঠা পর্যন্ত রান্না করতে হবে। দেখুন গ্রেভিতে বলক উঠে গেছে। ভালোভাবে নেড়ে দিতে হবে। 1 থেকে 2 মিনিট রান্না করে নিয়েছি। দেব 2 টিস্পুন ঘি, এতে গন্ধ আর স্বাদ দুটোই ভালো আসবে। আর কুচনো ধনে পাতা। তার সাথে দিয়ে দিতে হবে পেঁপের কোপ্তা। একটা একটা করে দিতে হবে। হালকা হাতে নেড়ে দিতে হবে যেন কোপ্তাগুলো ভেঙে না যায়। আমি এর মধ্যে আর চিনি দিচ্ছি না যেহেতু পেঁপেটা ডাসা ছিল। গ্রেভিতে কোপ্তা দেবার পর বলক উঠলেই ফ্লেমকে অফ করে দিতে হবে। তৈরি হয়ে গেল পেঁপের কোপ্তা রেসিপি। গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন জাস্ট জমে যাবে। আলাদা করে 3টে কোপ্তা শুকনো রেখেছিলাম, এর উপরে গ্রেভি দেব। এইভাবে কোপ্তা খাওয়া যায়, দারুণ স্বাদ লাগে। এইভাবে কয়েকবার করে খেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। 2 রকমের কোপ্তাই পরিবেশন করে নিয়েছি। একটা কোপ্তার উপরে গ্রেভি দেওয়া আর একটা গ্রেভির মধ্যেই কোপ্তাকে সেদ্ধ করা। ওপর থেকে ছিটিয়ে দিয়েছি কুচনো ধনে পাতা। দুটোই দারুণ স্বাদ হয়েছে। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা গ্রেভির মধ্যে সেদ্ধ করা কোপ্তা আর এটা শুকনো কোপ্তার উপরে গ্রেভি দেওয়া। কোপ্তাকে যেভাবে ইচ্ছে সেইভাবে খাওয়া যাবে। যদি ভালো লেগে থাকে তো লাইক দিতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।